আজকে আমরা পাইথন এবং ম্যাটল্যাবের একটা কম্পারিজন দেখব। আমাদের ম্যাটল্যাব আ ভালো নাকি পাইথন ভালো, কোনটা আমাদের শেখা উচিত সেই নিয়ে মূলত আলোচনা আমরা করব। তো এখন শুরু করা যাক। প্রথমত যে জিনিসটা দেখতে হবে পাইথন আর ম্যাটল্যাবের আম ইউজটা কি? ম্যাটল্যাব মূলত একটা আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যুক্ত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যাইতে পারে, যেখানে আমাদের একটা আইডি দেওয়া থাকে। আমরা ম্যাটল্যাবের সাথে কি পাই? একটা সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেসের সাথে কি আমরা আইডি পাই। আইডি কি হচ্ছে? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা কি করতে পারি? যেখানে আমরা কোড লিখতে পারি, কোড এডিটিং করতে পারি। অর্থাৎ এডিটর আর কম্পাইলার ২ টাই একসাথে যেটা আসে সেটা হচ্ছে আমার আইডি। ম্যাটল্যাবের ক্ষেত্রে আমাকে এইটা দিয়ে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার আর যারা সায়েন্টিস্ট যারা আছে, যারা গবেষণা ক্ষেত্রে এটাই কাজ করে থাকেন, তারা মূলত ম্যাটল্যাব ইউজ করে থাকে। ম্যাটল্যাবের পূর্ণরূপ কিন্তু হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ম্যাট্রিক্সের কাজগুলো করার জন্যই কিন্তু আমার ম্যাটল্যাবটা তৈরি করা হয়েছিল ১ম দিকে। এর পরবর্তী ঘটনা হচ্ছে আমার পাইথন। পাইথনের কিন্তু যে আমার সিনট্যাক্স গুলো আছে সেগুলো অনেক ক্লিন আর রিডেবল হয়। অর্থাৎ আপনি পড়ে বুঝতে পারবেন যে পাইথনে আসলে কি বোঝাতে যাচ্ছে। তো এর জন্য কি হয়, এটা একটা বিগিনার ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তবে একটা ঘটনা কি আছে, এই যে একটু বেশি ইজি করতে যায় দেখা গেছে, ইজি করতে যায় বলা যায় ঠিক, বলা ঠিক ভুল হবে। কারণ ম্যাটল্যাবের চেয়ে আরকি পাইথনের একটু স্টেপ বেশি। তবে অ্যা পাইথন যে খুব কঠিন তা কিন্তু না। কম্পেয়ার টু বলা যায় ম্যাটল্যাব একটু সহজ, কিন্তু আমার পাইথনও কিন্তু কম সহজ না। এটা আমার সি আর জাভার চেয়ে অনেক সহজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বলতে গেলে। আর এখানে আরেকটা জিনিস কি, ম্যাটল্যাবে আমার যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার প্রোগ্রামিং কনসেপ্টের বেশি দরকার হয় আর বেসিক ডাটা স্ট্রাকচার জানতে হয়। কিন্তু আ আমার ম্যাটল্যাবে সেটা কিন্তু দরকার হয় না। পাইথনে আমার একটু এই জিনিসটা একটু বেশিই দরকার হয়। কারণ এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসড। অন্যদিকে ম্যাটল্যাব কিন্তু একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যুক্ত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এরপরে দেখা যাক কস্ট। MATLAB ক্ষেত্রে বলতে পারেন যে ভাই MATLAB এ কিন্তু আমাদের লাইসেন্স লাগবেই। লাইসেন্স কমার্শিয়াল ইউজের জন্য আমাদের MATLAB কে যেন খরচ করতে হয়। অন্যদিকে আ আমাদের কিন্তু Python টোটালি ফ্রি এখানে, এবং ওপেন সোর্স এখানে। এ এই কাজটা মানে এটার যে আমাদের লাইব্রেরি গুলো আছে, যে টুল গুলো আছে সেগুলোও মূলত ফ্রি। এইজন্য আমাদের দেখা যায় যে বিভিন্ন অর্গানাইজেশন আর ইন্ডিভিজুয়ালস বলতে গেলে ব্যক্তি সাধারণ সবাই মিলে Python ইউজ করার রিকমেন্ডেশন করে থাকে। আর আপনার যদি বাজেট না থাকে তাহলে তো বলতে গেলে পাইথনই আপনার জন্য একটা অপশন। তবে ম্যাটল্যাবের একটা কথা কি, ম্যাটল্যাবও আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে। সেটা হচ্ছে আ আপনার এডুকেশনাল লাইসেন্স যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর সাথে অংশগ্রহণ করে। এর পরবর্তীতে যে প্যারামিটারটা দেখব সেটা হচ্ছে পারফরম্যান্স। আপনি যদি পারফরম্যান্স ক্ষেত্রে বলেন তাহলে নিউমেরিক্যাল যে এনালাইসিস গুলো আছে, নিউমেরিক্যাল এনালাইসিস এর ক্ষেত্রে পাইথনের চেয়ে কিন্তু আপনার ম্যাটল্যাব ভালো, অনেক ভালো। এবং ম্যাটল্যাবকে তৈরি করা হয়েছে ম্যাট্রিক্স অপারেশন আর হচ্ছে কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো সমাধান করার জন্যে। অন্যদিকে আ পাইথনকে স্লো বলা যেতে পারে, কারণ পাইথন একটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, যার কারণে এটা স্লোলি কাজ করে। তবে অ্যা পাইথন ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হলেও লাইন বাই লাইন কোড করে, সেজন্য দেরি হয়। কিন্তু আমরা যদি পাইথনের যেই লাইব্রেরি গুলো আছে নামপাই, পান্ডাস যে লাইব্রেরি গুলো আছে এগুলো ইউজ করি, এগুলো দেখা কিন্তু আমার পাইথন প্রোগ্রামিং এর চেয়ে কম্পিটিটিভলি অনেক ফাস্ট কাজ করে। এর পরবর্তীতে যে প্যারামিটার নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে লাইব্রেরিজ আর টুলবক্স। MATLAB এর টুলবক্স অনেক টুলবক্স বলতে গেলে অনেক বেশি আছে অ্যাকর্ডিং কম্পেয়ার টু পাইথন। পাইথনের চেয়ে MATLAB এ আমাদের যে টুলবক্সের আ গুলো আছে সেগুলো আ একটা বড় ধরনের সুবিধা দেয়। আপনার হচ্ছে সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে, আপনার কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে, ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো পাই সেটা কিন্তু MATLAB এ আমরা বেশি পাই। কারণ MATLAB এ এই টুলবক্স গুলো আমাদের বেশি আছে। আ আর পাইথনের কিন্তু বলতে গেলে আপনার ইকোসিস্টেম অনেক ভালো। পাইথনের লাইব্রেরি প্রচুর পরিমাণ লাইব্রেরি। ম্যাটল্যাব এর চেয়ে পাইথনের লাইব্রেরি কিন্তু অনেক বেশি। হ্যাঁ? এর একটা সুন্দর ইকোসিস্টেম আছে। আর পাইথনের যে লাইব্রেরি গুলো আছে সেগুলো কিন্তু টোটালি ফ্রি। আপনি নামপাই বলেন, সাইপাই বলেন, পান্ডাস বলেন, scikit-learn বলেন, টেনসরফ্লো বলেন, এগুলো টোটালি ফ্রি। আর এখানে কিন্তু থার্ড পার্টি যে আমার লাইব্রেরি গুলো আছে সেগুলোও কিন্তু সাপোর্ট করে। আর মেশিন লার্নিং, ডাটা এনালাইসিস ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক কাজে দেয়। আ যারা আমরা মূলত ডাটা এনালাইসিস করি, তারপর হচ্ছে মেশিন লার্নিং আর সায়েন্টিফিক কম্পিউটেশন এর কাজ করি, এই লাইব্রেরি গুলো দিয়ে আমরা খুব সহজেই করতে পারি। এর পরবর্তীতে যেটা আছে ভিজুয়ালাইজেশন আর প্লটিং।
ভিজুয়ালাইজেশন আর প্লটিং এর ক্ষেত্রে MATLAB কিন্তু আমার বলতে হবে বস এখানে। MATLAB সুন্দর ভিজুয়ালাইজেশন দিতে পারে কারণ এর বিল্ডিং প্লটিং ফাংশনই থাকে। আর এদের ভিজুয়ালাইজেশন টুল অবশ্যই আছে এবং এগুলো কি? এগুলো সহজেই আমার হচ্ছে কাস্টম করা যায় এবং হাই কোয়ালিটির দেয়। অন্যদিকে পাইথনের কিন্তু আমার ডিরেক্টলি প্রোগ্রামিং এর মাধ্যমে আমি ভিজুয়ালাইজেশন করতে পারবো না। এর জন্য আমাকে ইউজ করতে হয় ম্যাটপ্লটলিব অথবা সিবর্ন এর যে লাইব্রেরিটা আছে সিবর্ন লাইব্রেরিটা ইউজ করতে হয়। এর মধ্যে আমরা একটা মূলত বলা যায় কোয়ালিটি ফুল প্লট করতে পারি, চার্ট করতে পারি আর কিছু ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশনও করতে পারি। তবে এই ক্ষেত্রে আমার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমার এই ক্ষেত্রে আমার MATLAB হলো বেস্ট। এর পরবর্তীতে হচ্ছে কমিউনিটি আর ইকোসিস্টেম। MATLAB এর কিন্তু একটা হিউজ কমিউনিটি আছে। সেখানে রিসার্চার, ইঞ্জিনিয়ার, একাডেমিক্সরা তাদের রিসোর্স আর কোলাবোরেশন করে থাকে। অন্যদিকে আমার পাইথনের ইকোসিস্টেম কিন্তু একটা বড় ইকোসিস্টেম। পাইথনের ইকোসিস্টেম কথা বলতেছি কেন? কমিউনিটির চেয়ে পাইথনে আপনি কি চান? আপনি ওয়েব ডেভেলপিং করতে চান, আপনার জন্য Django আর Flux আছে। আপনি এখন বলতে চাচ্ছেন যে না আমি এখন মেশিন লার্নিং শিখতে চাই, তার জন্য আমার পাইথনের লাইব্রেরি আছে। কোনো সমস্যা নাই। আপনি যেটা শিখতে চাবেন, যেটা কাজ করতে চাবেন, পাইথনের সেই ইকোসিস্টেমে আপনি চলে যেতে পারবেন। আর পাইথন কি ওপেন সোর্স নেচার হওয়ার কারণে সবাই এখানে দ্রুত কাজ করতে পারে। আর এখানে টুল আর প্যাকেজ আর অনলাইন রিসোর্সের কোনো অভাব নেই। আর আপনার কোনো সমস্যা হলে ডিরেক্টলি আপনি সলভ পেয়ে যাবেন এই পাইথনের মাধ্যমে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এখন আমরা একটা কনক্লুশন এ আসি যে আমরা আসলে কোনটা আমাদের চুজ করা ভালো হবে। আমাদের পাইথন চুজ করা ভালো হবে না MATLAB চুজ করা ভালো হবে? MATLAB নাকি পাইথন? তো এই বিষয়টা খেয়াল রাখতে হলে আপনাকে যে ৩ টা প্যারামিটার নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে বলা যেতে আপনার রিকোয়ারমেন্টটা কি? আপনি আসলে কি করতে চাচ্ছেন? আপনার খরচ আছে? নাকি আপনি কি কোন ব্যবহারের জন্য নিচ্ছেন? আপনার পারফরম্যান্স কি চাই? আপনার সেই লাইব্রেরিটা আছে কিনা? সেই লাইব্রেরি আপনি ব্যবহার করতে পারবেন কিনা? সেই আপনার ভিজুয়ালাইজেশন কেমন দরকার? ভিজুয়ালাইজেশন রিকোয়ারমেন্ট আছে কিনা? এই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিতে হবে। ধরা যাক আপনার বলা আছে আপনার খরচ নাই আরকি, খরচ শর্ট। তাহলে সেক্ষেত্রে আপনার পাইথন অপশন। আপনার ভালো পারফরম্যান্স চাই। তাহলে কি বলতে হবে? MATLAB ভালো অপশন। তবে আপনি যদি বলেন লাইব্রেরি ইউজ করবেন তাহলে কিন্তু সে সমস্যাটাও সমাধান হয়ে যায়। আরেকদিকে বলেছে যে আপনার যে যেটা নিয়ে কাজ যে বিষয় নিয়ে কাজ করবেন সেই জিনিসের লাইব্রেরি আছে কিনা? MATLAB এর লাইব্রেরিটা আছে কিনা? পাইথন এর লাইব্রেরিটা আছে কিনা? সেই লাইব্রেরিতে থাকলেও ভালো কথা। ভিজুয়ালাইজেশন হচ্ছে কিনা? ভিজুয়ালাইজেশন হলে কিন্তু আমার MATLAB বেস্ট। আচ্ছা, এর পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার স্কিল আর ব্যাকগ্রাউন্ড কোনটার মধ্যে আছে? MATLAB এ ভালো না পাইথনে ভালো? আপনি MATLAB এর যে GUI ইন্টারফেস আছে সেটা ভালো লাগে? নাকি আপনার পাইথনের প্রোগ্রামিং করে জিনিস সলভ করতে ভালো লাগে? যে সেটার উপর বেস করে মূলত আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। আর আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা মূলত হচ্ছে আপনার প্রজেক্ট রিকোয়ারমেন্ট এর জন্য MATLAB নাকি পাইথন। এখন প্রশ্ন আসে যে অ্যা এটা তো বুঝলাম, সবই বুঝলাম। এখন আমি শিখবোটা কোনটা? শিখবেন কোনটা আসলে আপনি কি হইতে চান সেটার উপর বলা যায়। এখন আপনি যদি যান যে আপনি ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্ট হবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য MATLAB ভালো। তবে পাইথন যে খারাপ হবে তা কিন্তু না। এখন আপনি কি শিখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আপনার যদি ভিজুয়ালাইজেশন এর উপর জোর দিতে হয়, প্লটিং এর উপর জোর দিতে হয় তাহলে আপনি অবশ্যই MATLAB ইউজ করবেন। আর যদি আপনি মূলত প্রোগ্রামিং রিলেটেড সলভ এর মাধ্যমে যদি কোনো সমস্যার সমাধান করতে চান তাহলে কিন্তু আবার MATLAB আপনার সরি পাইথন সবচেয়ে সুবিধা হবে MATLAB এর চেয়ে। তো এই ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে। আর যদি দেখা যাচ্ছে আপনি ওয়েব ডেভেলপিং করতে চান যে আপনার লাইন হচ্ছে ওয়েব ডেভেলপিং শেখা, সেক্ষেত্রে আপনি মূলত পাইথনের আ এ সা পাইথনের ফ্লাক্স অথবা Django শিখতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার MATLAB কোনো কাজে আসবে না। তো এই গেল আমার হচ্ছে MATLAB এবং পাইথনের একটা ওভারভিউ। পাইথন নাকি MATLAB সমস্যা হচ্ছে যে ২ টাই কিন্তু তাদের নিজ ফিল্ডে একদম বলতে গেলে পিকে আছে। নিজ ফিল্ডে মানে কাজ করে। তবে যদি বলা যায় যে আপনার মধ্যে MATLAB ভালো নাকি পাইথন ভালো? তা আমি বলব যে আপনি পাইথন চুজ করবেন। কেন চুজ করবেন? পাইথনের এখন একটা ট্রেন্ড চলতেছে। আর পাইথনের মূলত এখানে বিগিনার ফ্রেন্ডলি হয়, আপনি সহজে শিখতে পারবেন। আর পাইথনে যেহেতু প্রোগ্রামিং রিলেটেড সলভ করা হয়, তাহলে পাইথনের এই প্রোগ্রামিং রিলেটেড সলভ গুলোর ক্ষেত্রে পাইথন আগায় আছে। আবার আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে পাইথন ফ্রি এবং কমিউনিটি কিন্তু অনেক ভালো অ্যাকর্ডিং টু MATLAB। তো এই গেল মূলত আ MATLAB এবং পাইথনের একটা কম্প্যারিজন। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার রিকোয়ারমেন্ট কি সেই অনুযায়ী সফটওয়্যার চুজ করতে হবে অথবা সেই অনুযায়ী আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।